তারা আমার ধরে নিয়ে প্রথমে তার বন্ধুর বাসায় রাখছে, সুমিতার বাসায় রাখছে। তারপরে না বাঁচাই, তারপরে জেল থেকে না বার করি, তাহলে আমার আব্বুরে মেরা লাগবো, আমার ছোট ভাইরে মেরা লাগবো। আমাকে মেরে ফেলতো তারা। আমি যদি তাদের কথায় রাজি না হতাম তাহলে আজকে এই দুনিয়ায় আমি থাকতে পারতাম না। এতটাই ভয়ের মধ্যে দিন পার করতে হয়েছে আমাকে। এবার যেন অবশেষে ক্যামেরার সামনে আসলো আলোচিত গাজীপুর মাওনা ইমামের নিখোঁজ মেয়ে। নাম তার ফারিহা। কি ঘটেছিল এই কয়দিন তার সাথে? সত্যি কি বিয়ে করেছিল তার কথিত বানিয়ে দেওয়া সেই প্রেমিককে? কোথায় কোথায় থেকেছে তারা? কি ঘটেছিল তার সাথে এই কয়দিনে? ভিউয়ার্স, এই বিষয়ে জানলে যেন সত্যি অবাক হবেন আপনিও। একজন ইমামের মেয়ে বলে আজ সোশ্যাল মিডিয়ায় এভাবেই ভুল তথ্য ছড়ানো হচ্ছে। তাই বিষয় জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। তারপরে সিফরা লাগে আমি কথাগুলো বলছি। রিস্কাওয়ালা যাতে না চাইলেও রিস্কাওয়ালার অভয় দেয়ছে, যদি তারা নিয়ে না যায় তাহলে রিস্কাওয়ালা মেরে লাগবে। অনেকেই বলছে তার প্রেম ছিল, বিয়ে হয়েছিল ওই ছেলের সাথেই। তুলে নিয়ে যাওয়ার পরের ঘটনার বর্ণনা দিলেন সেই মেয়েটি। বললেন, তারা আমাকে ধরে নিয়ে প্রথমে তার বন্ধু সুমিতের বাসায় রাখছে, তারপর মাগরিবের দিকে আমাকে একটা রিসোর্টে নিয়ে যায়। রিসোর্ট থেকে রাত 10টার দিকে একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ওইখানে ওর বন্ধুরা সঙ্গেই ছিল, ছেলের আব্বুও ছিল ওখানেই। বিয়ে পড়াইছে আমার। কাজী কে ছিল বলতে পারি না, যে বিয়ে পড়াইছে ওই ছেলে কাজী কিনা আমার সন্দেহ আছে। ওরা হুমকিও দিয়েছে বিয়ে না করলে মেরে ফেলবে। আমার যে সাক্ষাৎকারটি ভাইরাল হয়েছে, আমি নিজের ইচ্ছায় বিয়ে করেছি, ছেলের সাথে আমার প্রেমও ছিল, ওইগুলো আমাকে দিয়ে জোর করে বলাইছে। ওরা আমাকে বলেছিল আমি যদি ওইগুলা না বলি তাহলে আমার আব্বু ও ভাইকে মেরে ফেলবে। এ সময় ফারিহা আবারও বলেন, ওই সাক্ষাৎকারটা নিয়েছে থানাতে, আরেকটা আছে বাড়িতে। ওরা আমাকে বলেছিল আমি যদি ওদেরকে না বাঁচাই ওরা আমার আব্বু আর ছোট ভাইকে মেরে ফেলবে। ওই কথাগুলো আমি বলতে বাধ্য হয়েছি। ওই ছেলের সাথে আমার কোনোই সম্পর্ক ছিল না, ও আমারে উত্ত্যক্ত করত। ওরা আমার গলায় ছুরি ধরছিল, আমি না গেলে আমাকে মেরে ফেলবে বলেছিল। রিক্সাওয়ালারে ভয় দেখাইছে ওরা, সে না নিয়ে গেলে তাকেও মেরে ফেলবে। ওদের কাছে ছুরি ছিল, পিস্তল ছিল। কোর্ট ম্যারেজের কাগজ ওরা কোথায় পেল আমি জানি না। ওরা আমার হাত ধরে জোর করে একটা সাইন নিয়েছিল। এ সময় সর্বশেষ মেয়েটি বলেন, মিডিয়াতে অনেকেই বলছে যে ওই ছেলে আমাকে 22,000 টাকার মোবাইল কিনে দিচ্ছে। আল্লাহর কসম দিয়ে বলছি এটা সত্যি না। আমি দেশবাসীর কাছে বিচার চাই। তারা আমার বাবার বুকে পিস্তল ধরে আমাকে নিয়ে গেছে, আমার সম্মান নিয়ে টানাটানি করেছে। এর বিচার আমি চাই দেশবাসীর কাছে। এভাবে যেন সর্বশেষ দেশবাসী এবং কি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার চেয়ে কথাগুলো বলছিলেন ইমামের নিখোঁজ মেয়ে ফারিহা। ভিউয়ার্স, একজন ইমামের মেয়ে এভাবে নিয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ইমাম এবং তার মেয়েকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বিভিন্ন ধরনের কথাই বলা হচ্ছিল। একজন ইমামের মেয়ের সাথে এরকম ন্যাক্কারজনক ঘটনার বিষয়টাকে আপনি সত্যিকার অর্থে কিভাবে দেখছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে।